দয়া করে স্লোগান দিবেন না, আজানের টাইম হয়ে গেছে, দয়া করে স্লোগান দিবেন না। জি। রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং, দয়া করে খেয়াল করবেন আমার কথাটি, এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই। জনাব তারেক রহমান এখন প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। জি, দয়া করে স্লোগান দিবেন না, আজানের টাইম হয়ে গেছে, দয়া করে স্লোগান দিবেন। জি, ধন্যবাদ সেলিম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। 19শে জানুয়ারি ছিল স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং একই সাথে জাতীয় শিক্ষক দিবস। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষক এবং কর্মচারী বৃন্দ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব মঈন খান, জনাব আমির খসরু সহ বেগম সেলিমা রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মাহমুদুর রহমান মান্না সহ নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এতক্ষণ আপনারা শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের আর্থ সামাজিক নিরাপত্তা, বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা করেছেন। শহীদ জিয়া দেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন। আপনাদের সকলের বক্তব্যে এই বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে। বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষার প্রসারে বিএনপি সরকারের নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলোর পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা বিভিন্ন বিষয়ে আপনারা আপনাদের বক্তব্যে তুলে ধরেছেন। আপনাদের বক্তব্যে আলোচিত বিষয়গুলো আমি আর পুনরায় আলাপ করতে চাইছি না, যেহেতু আমাদের হাতে সময় কম। সম্মানিত শিক্ষক এবং কর্মচারী ভাই ও বোনেরা, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি প্রভাবশালী জাতি, রাষ্ট্র হিসাবে যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি, তর্কে, মেধা, মননে, জ্ঞানে, বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদেরকে। একটু আগে আমির খসরু সাহেব ওনার বক্তব্যে একই কথাই বলেছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি বিশ্বাস করি রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, চূড়ান্ত সফলতা পেতে হলে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং, দয়া করে খেয়াল করবেন আমার কথাটি, এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার বিকল্প নেই।